পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। রোগীর দিন আমাদের বিশেষ উপস্থাপনায় স্বাগতম পরিবর্তন নিউজ চ্যানেল। আজ দর্শকদের জন্য রোগী এর উপর স্বাস্থ্যসেবা সুবিধার দরজা দিয়ে হেঁটে যাওয়া প্রত্যেক ব্যক্তিকে সম্মান ও সমর্থন করার জন্য নিবেদিত একটি দিন। আমাদের জন্য সহানুভূতিশীল যত্ন প্রদান এবং সর্বোপরি রোগীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি অনুস্মারক হিসাবে পিপুল ফর বেটার ট্রিটমেন্ট পিবিটি একটি সংস্থা সামাজিক সেবা সমাজ জন্য একটি উন্নত চিকিৎসার ন্যায় সাহায্য জন্য লড়াইয়ের পথে হাঁটেন। 28শে মে ভারতে রোগী দিবস পালিত হয়, বিশেষ করে অনুরাধা সাহার মৃত্যুবার্ষিকী স্মরণে, রোগীর অধিকার এবং স্বাস্থ্যসেবা পরিষেবার উন্নতির দাবি তুলে ধরার জন্য। অন্যদিকে প্রতি বছর 17ই সেপ্টেম্বর বিশ্ব রোগী সুরক্ষা দিবস পালিত হয়, যার লক্ষ্য রোগীর সুরক্ষা এবং স্বাস্থ্যসেবা পরিষেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। রোগীর অধিকার, স্বাস্থ্যসেবা পরিষেবার উন্নতি এবং চিকিৎসা অবহেলার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য ভারতে রোগী দিবস দ্বারা চিহ্ন পালিত হয়। চিকিৎসা অবহেলার কারণে অনুরাধা সাহার মৃত্যুর ঘটনার পর এটি শুরু হয়েছিল। এই ঘটনা ভারতে স্বাস্থ্যসেবা পরিষেবায় রোগীর অধিকার এবং জবাবদিহিতার দাবিকে তীব্র করে তোলে। এই দিনে অনেক হাসপাতাল এবং সংস্থা রোগীর অধিকার, নিরাপত্তা এবং স্বাস্থ্যসেবা পরিষেবার মান নিয়ে আলোচনা, সচেতনতামূলক প্রচারণা এবং কর্মসূচি আয়োজন করে। রোগী দিবসে হাসপাতাল, স্বাস্থ্য সংস্থা এবং সামাজিক সংগঠনগুলি সাধারণত বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করে, যেমন 1. রোগীর অধিকার এবং সুরক্ষা সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা। 2. স্বাস্থ্যসেবার মান উন্নত করার জন্য সেমিনার বা কর্মশালা। 3. স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে পরামর্শ শিবির। 4. রোগী এবং তাদের পরিবারের জন্য পরামর্শ অধিবেশন। 5. স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা সম্পর্কে আলোচনা। এই কর্মসূচির লক্ষ্য হল রোগীদের ক্ষমতায়ন এবং স্বাস্থ্যসেবা উন্নত করা। যদিও 2025 সালে রোগী দিবস উপলক্ষে এখনও কোনো বড় জাতীয় অনুষ্ঠান ঘোষণা করা হয়নি, ভারতের অনেক হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সাধারণত এই দিনে নিম্নলিখিত কার্যক্রম পরিচালনা করে। 1. রোগীর অধিকার সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা এবং পোস্টার প্রদর্শনী। 2. স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং বিনামূল্যে পরামর্শ। 3. রোগী এবং তাদের পরিবারের জন্য পরামর্শ অধিবেশন। 4. ডাক্তার এবং কর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মশালা। 5. রোগীর সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের জন্য উন্মুক্ত ফোরাম। কিছু সরকারি হাসপাতাল ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা, যেমন সঞ্জীবনী এবং টেলি মানুষের মতো প্রকল্প সম্পর্কেও তথ্য প্রদান করে। রোগী দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে রোগী এবং সংগঠনের সদস্যরা উপস্থিত থাকেন। এর পাশাপাশি রোগীদের স্মরণে এবং চিকিৎসা অবহেলার বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য মোমবাতি মিছিলও বের করা হয়। আজ উপস্থিত ছিলেন ডক্টর কুণাল সাহা, সভাপতি, ফোন মাধ্যমে যুক্ত হলেন রত্না ঘোষ সম্পাদক, মিহির ব্যানার্জি সহ সভাপতি, শ্যামল বোস, রঞ্জিত সরকার, শৈলেশ্বর চক্রবর্তী। এই কার্যক্রমগুলি রোগীর অধিকারের জন্য এবং স্বাস্থ্যসেবার উন্নতির দাবিকে আরও জোরদার করে। এই ধরনের অনুষ্ঠানগুলি সমাজে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলে। সংবাদ সম্মেলন এবং মোমবাতি মিছিলের মতো কার্যক্রম রোগীর অধিকার এবং চিকিৎসা অবহেলার বিষয়গুলিকে সামনে নিয়ে আসে, যার ফলে সাধারণ জনগণ, গণমাধ্যম এবং প্রশাসনের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়। এটি স্বাস্থ্যসেবা পরিষেবায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার দাবিকে শক্তিশালী করে এবং রোগীদের তাদের অধিকারের জন্য আওয়াজ তুলতে উৎসাহিত করে। ভারতে রোগীদের অধিকার বিভিন্ন আইন ও বিধিমালার অধীনে সুরক্ষিত, যেমন ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, ভোক্তা সুরক্ষা আইন 2019 এবং ভারতীয় চিকিৎসা পরিষদ বিধি 2002। জাতীয় মানবাধিকার কমিশন কর্তৃক প্রস্তুত রোগী অধিকার সনদে 17টি প্রধান অধিকার অন্তর্ভুক্ত রয়েছে, যেমন সম্মানের সাথে চিকিৎসা, গোপনীয়তা, তথ্যের অধিকার, চিকিৎসায় প্রত্যাখ্যান বা সম্মতির অধিকার, অভিযোগ দায়েরের অধিকার ইত্যাদি। এই অধিকারগুলির উদ্দেশ্য হল রোগীদের ক্ষমতায়ন করা এবং স্বাস্থ্যসেবা পরিষেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। চিন্তা আলোচনার মাধ্যমে এক নতুন আন্দোলন গড়ে তুলতে জন্য প্রস্তুত থাকতে আহ্বান জানানো হয়েছে। আমাদের সাথে যুক্ত হতে এবং আরও তথ্য পেতে আমাদের ফলো করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করতে ভুলবেন না। এই সমস্ত দোষী ডাক্তারদের চূড়ান্ত শাস্তি দিতে হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দোষী বলেছিল, ওখানে করতে হবে, রাজধানী করতে হবে।
এই হাসপাতালে করতে হবে, আর ওখানে যে কম্পিউটার প্রোগ্রাম আছে সেখানে করতে হবে। আর সবচেয়ে বড় হচ্ছে মেডিকেল কাউন্সিল বানানো আছে পূর্ব দুনিয়ায়, ওখানে রয়েছে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল। সেই কাউন্সিলে আজকে আমি একটা প্রেস রিলিজ আছে দেখবেন, ইনক্লুডিং ভাইস প্রেসিডেন্ট যে আছে সুশান্ত রায়, তারপরে আপনারা সবাই জানেন অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, ভবেন্দ্র মহাশয়, তিনি আবার এমএলএ, এরা হচ্ছে মেম্বার। কিন্তু এই মুহূর্তে এই পাঁচজন মেম্বার যারা মেডিকেল কাউন্সিল চালাচ্ছে, তারা হচ্ছে ক্রিমিনাল ট্রায়াল পেশ করছে, সিরিয়াস চার্জেস, ব্যবস্থা নেব। এবং আমাদের এই লড়াইয়ের জন্য ডাক্তার এবং হসপিটাল কর্তৃপক্ষ ভয় পেয়েছে একটু দেয়, এই অবধি হয়েছে, কিন্তু বিচার এখনো হচ্ছে। এই দাবি আমাদের গতকাল ছিল, আজ আছে, আগামীকালও থাকবে, যতদিন না প্রতিটা মানুষ বিচার পায়। আপনাদের আমি এখানে শেষ করছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে ভুলটা তো বলছি, ডাক্তারদের শাস্তি পেতে হবে, আমরা থাকবো, বিচার হবে। স্যার আমি অনুপম ব্যানার্জি বলছি স্যার, নমস্কার। হ্যালো স্যার, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে যোগাযোগ হয়। আমার তো মা মারা গেছিল 2022 সালে, আপনি জানেন সেই ভুল চিকিৎসাতে। বলেছে একাধিক জায়গায় যে কোনো কারণে এইটা আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না, একটা টেস্টও ফাইল করা, তার জন্য ডিলে যেন জমি যেন টেস্ট না করে দেয়। তাই আমরা ডিলে হলে যেভাবে ডিলে হয়েছে তার জন্য কর্পোরেশন ডিলেতেই করবো। এবং এইটার বিচার এখানে কলকাতায় কি করবে জানি না, এই দিল্লিতে হবে এটা, আপনারটাও ডেফিনেটলি আমরা করবো। আপনি আমার চিন্তা করছেন, আমি অনুপম ব্যানার্জি বলছিলাম, আমি আপনার নিয়মিত মাঝে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা আন্দোলনে আমরা সহায়তা করছি, তাই না, আমরা প্র্যাকটিক্যাল ট্রেনিংও দিচ্ছি। যারা মানে ধরুন লয়ার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আমরা সেখানে সাহায্য করি, আমরা গিয়ে দাঁড়াই, ডক্টর সাহা দাঁড়ান, আমরা দাঁড়াই, তো আমাদের আগে কমিটি মেম্বার তারা গিয়ে দাঁড়ায়। মানে যারা ভুক্তভোগী, যারা রুগী, তারাও যাতে নিজেদের কেসটা টেকনিক্যাল পয়েন্টগুলো ছাড়া জৈবিক কেসগুলো যাতে নিজেরাই ফিল করতে পারে, সেটা আমি আপনাদের সামনে দেখবো। একজন আমাদের যে তার হয়ে আমরা এত বছর ধরে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার নাম মিহির ব্যানার্জি। আচ্ছা, বিপিবিটি ভাইস প্রেসিডেন্ট। আজকে দিনে 28শে মে আমরা রোগী দিবস পালন করি, কারণ আজকের দিনে অনুরাধা সাহা প্রয়াত হয়েছিলেন অপচিকিৎসার কারণে। সেই জন্যে চিকিৎসক দিবস যেহেতু পালিত হয়, আমরা রোগী দিবস পালন করি, যাতে রোগীরা বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয় এবং নিজেদের সঙ্গে আদান প্রদান করতে পারে, এবং চিকিৎসার গাফিলতি এবং অবহেলা হলে পরে পিবিটির তরফ থেকে কি কি সাহায্য পাওয়া যায় সেটা যাতে সবাই জানতে পারে, এবং তারা ফিরে গিয়ে তাদের পরিসরে যাতে সমস্ত জিনিসটা এই চিকিৎসা অবহেলা হলে পরে কীভাবে লড়াইয়ে আসতে হবে এবং পিবিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। পিবিটি সম্পূর্ণ নিখরচা, কোনো পয়সা লাগে না, এখানে কোনো রকম সাহায্য পাওয়ার জন্য কোনো পয়সা লাগে না। নিঃস্বার্থভাবে সাহায্য করে চলেছে এবং আগামী দিনেও করবে, এই বক্তব্য পেয়েছে। এখন এটা হচ্ছে যে তাদের যে লড়াই, সেই লড়াইটা চলছে। আমাদের দেশের অবস্থা সেই লড়াই এখন চলেছে, যে আগামী দিনে অনেক বড় আছে, সেইখানে অনেক পরিষ্কার হওয়া দরকার, অনেক ভালো ব্যবস্থা হওয়া দরকার। এর জন্যও লড়াই চালিয়ে যাচ্ছি আমরা বিভিন্নভাবে, আদালতের মাধ্যমে, আদালতের বাইরে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি এই সিস্টেমটাকে পরিষ্কার করা।